আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই পেজ। আবারও নতুন একটা কেকের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে যে কেকের কাজটা করতেছি সেটা হচ্ছে অরেঞ্জের কেক। এটা হচ্ছে অরেঞ্জ টাওয়ার কেক হবে। হাইটটা হবে 8 ইঞ্চির মতো। কেকটা আসলে খুবই টেস্টি একটা কেক, এই জন্য এই কেকের অর্ডারগুলো আমাদের বেশি আসে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দৈনিকই কেক বানাতে হয়, আমরা দৈনিকই কেক বার্থডে লাগাই, এই জন্য। তো যাই হোক, আপনারা যে কেকটা দেখতেছেন সেটার ফিনিশিং, গাইডিং সব কিছুই দেখতে থাকবেন। আসলে যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা কেক দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেকটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ফিনিশিং দিচ্ছে, কিভাবে ডেকোরেশন করতেছে, তখন বুঝতে পারবেন। আসলে ডেকোরেশন ফিনিশিং এটা তেমন কিছু না, এটা হচ্ছে নিজেরা যত কাজ করা যাবে অত এক্সপার্ট হওয়া যাবে। যত কাজ করবেন অত ফিনিশিং ভালো আসবে, যত কাজ করবেন অত সুন্দর ডেকোরেশন করতে পারবেন, এটাই স্বাভাবিক। এই জন্যই বলে আপনারা যখন কোনো কিছু শিখবেন মন দিয়ে সেটা শুধু দেখবেন আগে। এই জন্য আপনারা আগে আমাদের সমস্ত ভিডিও যদি দেখতে পারেন তাহলে বুঝবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা খুব কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এবং যারা নতুন আমাদের এই পেজ ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন, যেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। এই জন্য আর কি। আসলে যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে ভিডিও বানানো কী কষ্ট। তাই যারা নতুন ইউজার বা নতুনই, তারা যারা সিনিয়র ইউজার আছেন তারা জুনিয়র ইউজারদেরকে সাপোর্ট করবেন, যেন খুব ভালোভাবে তারা কাজ করতে পারে, যেন এগুলো নিয়ে অনেক ভালো গাইড করতে পারে। এই জন্য আসলে একটা মানুষ যখন মন দিয়ে কাজ করবে তখন সে গাইড পাবে। আর কাজ শেখার জন্য, করার জন্য সবচেয়ে বড় হচ্ছে মানসিকতা। আমরা যত কাজ করি না কেন, আমাদের মানসিকতা যদি ভালো না থাকে কাজ কখনোই ভালো হবে না। তো আমি এই কেকের ডেকোরেশনটা করছিলাম চকলেট দিয়ে, আঙ্গুর দিয়ে আর কিছু সুগার বল দিয়ে, কারণ আমার হাতে তেমন কিছু ছিল না। এই জন্য নর্মাল কিছু জিনিস দিয়ে কেকের ডেকোরেশনটা করি যেন কেকটা খুব গর্জিয়াস হয়। আসলে আমি অতটা কথা বলতে পারি না, আমি কি বলে আমি নিজে অনেক সময় অনেকটা বুঝি না। তো আমার যদি কোনো কথায় ভুল বাতি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আমার আগামী একটা ভিডিও যেন আমি খুব তাড়াতাড়ি আবার দিতে পারি। আসলে অরেঞ্জ ফর্ম যখন তুলবেন তখন ফর্মটা যখন উঠবে তখন খুব সুন্দরভাবে ফলোয়ার, বেকিং পাউডার যখন ইউজ করবেন তখন ঢালবেন, তখন খুব স্মুথলি ঢালবেন যেন ফর্মটা বসে না যায়, তাহলে আমাদের কেকটা অনেক সুন্দর হবে। আর আমার অরেঞ্জ কেকগুলো অনেক সুন্দর হয়, অনেক টেস্ট হয়, যার কারণে আমি এটার রিভিউ অনেক ভালো পাই। এই জন্য আপনারা, আমি অরেঞ্জ কেকগুলোই বেশি বানাই। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।